আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, ইতিহাসের কিছু অধ্যায় আছে যা শুধু ইট পাথরের নয়, বরং অনুভূতির পরিচয় এবং শত বছরের ঐতিহ্যের প্রতীক। বাবরি মসজিদ সেই রকম এক নাম, যে নাম উচ্চারিত হলে কোটি মানুষের হৃদয় একটা ব্যথা, একটা স্মৃতি আবার জেগে ওঠে। আজ ভারতের ভেতর আবার একটা আলোচনা উঠেছে, বাবরি মসজিদ কি আবার নতুন রূপে স্মরণীয় হয়ে উঠছে? এটা কি আবার মানুষের দৃষ্টি ও আলোচনার কেন্দ্র ফিরে আসছে? হ্যাঁ, সময় বদলেছে, পরিস্থিতিও বদলেছে, কিন্তু বাবরির নাম, বাবরির ইতিহাস, বাবরির স্মৃতি এখনো মুছে যায়নি। বরং আজ আবার নতুন করে মানুষের ভাবছে, লিখছে, গবেষণা করছে যে ইতিহাস ধ্বংস হয়ে যায় কিন্তু স্মৃতি দাফন করা যায় না। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্য। সূরাতুল জিন 18 নম্বর আয়াত। এই আয়াতে আমাদের মনে করিয়ে দেয়, মসজিদের মর্যাদা মানুষের সিদ্ধান্তে নয়, আল্লাহর হুকুমে স্থায়ী। আজ বাবরি মসজিদ আবার আলোচনার কেন্দ্রবিন্দু। এটা শুধু রাজনীতির বিষয় না, বরং মুসলিম উম্মার অনুভূতির অংশ, আত্মিক ইতিহাসের অংশ। হয়তো স্থাপনা নেই, কিন্তু বাবরি মসজিদের স্মৃতি আবার মানুষের হৃদয়ে নতুন করে বেঁচে উঠেছে। এবং এই জীবন্ত স্মৃতি প্রমাণ করেছে যে আল্লাহর জন্য তাকে দুনিয়ার কোনো শক্তি সম্পূর্ণভাবে শেষ করতে পারবে না। হে আল্লাহ, মসজিদের সম্মান রক্ষা করো, ন্যায় এবং শান্তির প্রতিষ্ঠাতা করো, সত্যকে প্রকাশ করো আর উম্মাহকে একতা দান করো। আমিন।